7 সিজন 87 ম্যাচ 83 উইকেট। অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে সম্পর্কের যবনিকাপাত হচ্ছে মোহাম্মদ সিরাজের। ঘরের ছেলেকে হারিয়ে কোনোভাবেই যেন তা মেনে নিতে পারছে না বেঙ্গালুরুর ভক্ত সমর্থকরা। বেজায় চটেছে আরসিবি ম্যানেজমেন্টের উপরে। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসে আরসিবির কমেন্ট বক্সে রীতিমতো ধুয়ে দেওয়া হচ্ছে বেঙ্গালুরুর থিঙ্ক ট্যাঙ্ককে। কেউ কেউ লিখেছেন, এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে কেন কখনো শিরোপা জিততে পারেনি আরসিবি। কেউ লিখেছেন, সিরাজকে অন্য দলের জার্সিতে মেনে নিতে পারছি না। ভক্তরা দাবি করেছেন আরসিবি সিরাজের সাথে প্রতারণা করেছে। না চাইতেও বাস্তবতা মেনে নিয়ে অনেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানিয়েছেন ঘরের ছেলেকে। মিম বানিয়ে কেউ কেউ লিখেছেন, আমাকে রাখার চেষ্টাও করনি তোমরা। এই ঘটনাকে হৃদয় বিদারকও বলছেন অনেকে। আর সেটাই হয়তো স্বাভাবিক। 2018 সাল থেকে একটানা সিরাজ খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আইপিএল এর মঞ্চকে ব্যবহার করে যে ক্রিকেটাররা জাতীয় দলের সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম সিরাজ। টেনিস বল টুর্নামেন্ট থেকে তার উত্থান হয়েছিল, কিন্তু আইপিএল ভাগ্য বদলে দেয় সিরাজের। এই আরসিবির হয়েই দুরন্ত পারফরমেন্স করে জাতীয় দলে সুযোগ করে নেন ডানহাতি এই পেসার। কিন্তু চলতি বছরের গত 31 অক্টোবর যখন আরসিবি দল তাদের রিটেন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করলো, তখন অবাক করে দেওয়ার মতো ঘটনাই যেন দেখা গেল। ইয়াশ দয়ালকে ধরে রাখলেও ভারত জাতীয় দলের পেস বোলিংয়ের অন্যতম নেতা সিরাজকে রিটেন না করার সিদ্ধান্ত নেয় আরসিবি। অন্যদিকে মোহাম্মদ শামিকে ধরে রাখার চেষ্টায় ব্যর্থ হয় গুজরাট টাইটান্স। ফলে তাদের এমন একজন পেসার দরকার ছিল যিনি হবেন লোকাল, অর্থাৎ জাতীয় দলের তারকা পেসারের খোঁজেই ছিল তারা। শেষ অবধি শামির বিকল্প হিসেবে সিরাজকে পেয়ে যায় গুজরাট। তবে এর জন্য গুজরাটকে খুব বেশি টাকা খরচ করতে হলো না তুলনামূলকভাবে। 12 কোটি 25 লাখ টাকাতেই জাতীয় দলের পেসারকে পেয়ে যায় তারা। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেনি আরসিবি সিরাজের জন্য, আর তাই ঘরে ফেরা হলো না ডানহাতি এই পেসারের। হৃদয় ভাঙল আরসিবি ভক্ত সমর্থকদের।